আজকে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বড় খবর যেদিকে নজর রয়েছে সেটা হচ্ছে লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ বিল 2025। রাজ্যসভায় পেশ হবে বৃহস্পতিবার। এই দুদিন সংশ্লিষ্ট দুই কক্ষের দলের সব সাংসদকেই হাজির থাকার জন্য মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের তরফে হুইপ জারি করা হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে যে কোনোভাবে নতুন বিল পাশ করাতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিরোধী সদস্যদের আপত্তি উপেক্ষা করে গত 30শে ডিসেম্বর ওয়াকফ বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি। এরপরে সেই খসড়ায় প্রস্তাবিত 14টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। আর তা নিয়ে রাজনৈতিক দরজাও সাংঘাতিকভাবে তুঙ্গে রয়েছে। হুইপ জারি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সমস্ত সাংসদদের থাকতে বলা হয়েছে। আর ভোটাভুটির ক্ষেত্রে একদিকে যেমন সংখ্যাতত্ত্ব রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আজকে যে আলোচনা হবে সেই আলোচনার বিষয়ে ঠিক কোন কোন পয়েন্ট উঠে আসে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আজ লোকসভায় ওয়াকফ বিল আলোচনার জন্য বরাদ্দ হয়েছে 8 ঘন্টা। হুইপ জারি করেছে যেমন বিজেপি তেমন তৃণমূল কংগ্রেস এরা হুইপ জারি করেছে, অর্থাৎ দলের সাংসদদের আজকে উপস্থিত থাকতে হবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে আলোচনা 8 ঘন্টা, সেখানেও খুব গুরুত্বপূর্ণ। একদিকে এই বিল সেই বিলের মধ্যে যেমন রাজনৈতিক উদ্দেশ্য আছে এমন অভিযোগে বিরোধীরা সরব হয়েছে, অপরদিকে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে এটা সংস্কারের জন্যই আনা হয়েছে। 272 জনের সমর্থন দরকার সংসদে ওয়াকফ বিল পাশ করাতে গেলে। বিজেপির সাংসদের সংখ্যা 240, আর এনডিএ শরিক জেডিইউ এর 12 জন এমপি আছে। এনডিএ শরিক আরেক শরিক টিডিপি, তার 16 জন সাংসদ আছেন। এই সংসদে ওয়াকফ বিল পাশের ক্ষেত্রে এই সংখ্যাই গুরুত্বপূর্ণ। এছাড়াও জনশক্তি পার্টি 5 জন, একনাথ শিন্দে শিবসেনার 7 জন সাংসদ আছেন। এনডিএ শিবিরের সমর্থন সংখ্যা 280। 272 জনের সমর্থন দরকার, তার মধ্যে এনডিএ শরিকদের সমস্ত সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 280-তে, যার মধ্যে বিজেপিরই সাংসদ সংখ্যা 240। এই সংখ্যার জোরে বিল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আর তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের এই আলোচনা। দিলীপ ঘোষ আর কুণাল ঘোষ বিজেপি এবং তৃণমূলের বক্তব্য আপনাদের শোনাবো, কি বলছেন তারা, শুনুন। গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে, কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে। তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে। ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে। ডকুমেন্ট আমাদের কাছে এসছে। ওয়াকফ নিয়ে কি পরিমাণ প্রতিবাদ পার্লামেন্টারি কমিটিতে করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা সারা ভারতবর্ষ দেখেছে। এবং যেভাবে ওয়াকফ বিলটা কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাশ করিয়েছে, সেটাতে তৃণমূল কংগ্রেসই সর্বাত্মক বিরোধিতা করেছে। ফলে এটা অন্য কে কারা বিজেপির হয়ে যারা ভোট কাটতে আসে তাদের জ্ঞান তৃণমূল কংগ্রেস শুনবে না। আর এবার দেখাবো এই ওয়াকফ বিল যা নিয়ে শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। সেই ওয়াকফ বিলে আখেরে আছে কি, কিসের জায়গায় কোন জায়গায় আপত্তি তুলছেন বিরোধীরা, ওয়াকফের সম্পত্তি কোনটা, সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কি বলা হয়েছে, ওয়াকফ সম্পত্তি কোনটা ঠিক করতে রাজ্য সরকার জেলা শাসক স্তরের এক আধিকারিককে নিয়োগ করতে পারবে। এই বিলে যেটা উল্লেখ করা হয়েছে, পুরনো মসজিদ, দরগা বা অন্য মুসলিম ধর্মীয় স্থানে কোনো পরিবর্তন হবে না। আইন পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে না। ওয়াকফ পরিষদে পদাধিকারী সদস্যদের পাশাপাশি 2 জন অমুসলিম সদস্য থাকবেন। ওয়াকফ বোর্ডের সদস্য হবেন যুগ্ম সচিব পদাধিকারী আধিকারিক। নতুন যে বিল, রাজ্যের অধিকার বজায় থাকবে, সেখানে বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি কোনটা এই বিষয় নিয়ে বারবার চর্চা হয়েছে। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনাদের দেখাবো, যেখানে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, কালো পোশাক পরে এসেছেন। দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, সম্পূর্ণ কালো পোশাক পরে এসেছেন। যখন যৌথ সংসদীয় কমিটিতে এই বিষয় নিয়ে আলোচনা হয় তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
যে সংসদীয় কমিটির চেয়ারপারসন তার বিবাদ হয় এবং একটি গ্লাসও ভেঙে দেন। সেই বিবাদ চলার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেসের তরফ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। অর্থাৎ এনডিএ বাদে যে বিরোধী অক্ষে যারা আছেন, ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া ব্লকের, প্রত্যেকেই এই বিল নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন। আজকে এই বিল পেশ হবে, পাশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার কারণ সংখ্যার হিসেব, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কালো পোশাক পরে এসেছেন, কালো প্রতিবাদের রং। এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেস আগেও করেছে, তারা রাস্তাতেও নেমেছে এই বিল নিয়ে, এবং এই বিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে, অসাংবিধানিক। বারবার এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভার অধিবেশন শুরু হয়েছে, আর লোকসভার দিকে আজকে নজর রাখবো, কারণ বিল পেশ হবে 12টা নাগাদই। এই বিল পেশ হবে, আলোচনার জন্য বরাদ্দ হয়েছে 8 ঘন্টা। 11 में वर्णित बैंककारी विधियां संशोधन विधेयक 2024 में राज्यसभा द्वारा किए गए संशोधन पर विचार किया जाए। प्रश्न है कि लोकसभा द्वारा यथा पारित बैंककारी विधियां संशोधन विधेयक 2024 में राज्यसभा द्वारा किए गए संशोधन पर विचार किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। अब मैं संशोधनों को सभा के मतदान के लिए रखूंगा। प्रश्न ये कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन संख्या 1 और 2 को स्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में संशोधन स्वीकृत हुआ। मंत्री जी अब प्रस्ताव करें कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन से सभा सहमत है। महोदय, मैं प्रस्ताव करता हूं कि राज्यसभा द्वारा विधेयक में किए गए संशोधन पर सहमति दी जाए। प्रश्न ये है कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन से सभा सहमत है। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। लोकसभा द्वारा यथा पारित बैंककारी विधियां संशोधन विधेयक 2024 में राज्यसभा द्वारा किए गए संशोधन सभा सहमत हुई। आइटम नंबर 12 और 13 को एक साथ सभा में लिया जा रहा है। वक्फ संशोधन विधेयक 2025 संयुक्त समिति द्वारा यथा प्रतिवेदित और मुसलमान वक्फ निरसन विधेयक 2024। माननीय मंत्री किरण रिजिजू जी। हाँ, बोलिए। This type of bill, when you are bringing it to the house, at least the members has to have the power to give amendments. Yesterday, what happened, sir? This bill has been brought into the notice of member only around afternoon. Then the amendment time will be ceased till 3:30. Then how can the members move amendments, sir? This is basically, you are actually bulldozing the legislation, sir. This type of legislation bulldozing is not happened in this house, sir. Sir, members has to go. Why that, sir? You need to give time for amendment, sir. Sir, there are several provisions to be given amendment. There is no time at all. ओके, आप सुनिए, आप बैठिए, एक विषय मैं दे दूं। माननीय सदस्यगण, मैंने सभी जो गैर सरकारी माननीय सदस्यों के जो भी संशोधन प्रस्ताव थे वह और सरकारी संशोधन प्रस्ताव दोनों को बराबर का समय दिया है। मैंने ऐसा नहीं किया कि आपके मैंने सबको, मैंने जितना भी समय गैर सरकारी संशोधन को दिया है उतना ही समय
सरकारी संशोधनों को दिया है। मैंने दोनों में कोई अंतर नहीं किया गया है। मंत्री जी को एक मिनट एन के प्रेमचंद्रन जी आप बता दीजिए। Sir, my point of order is relating to Rule 80, Clause 1 of the Rules of Procedure and Conduct of Business, and under Rule 376 of the Rules of Procedure, and also colon sector, page 650. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।